আসসালামু আলাইকুম দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি জিএস নিউজ বিডির নিয়মিত আয়োজন বিচিত্র বিশ্বে। সাথে আছি মিষ্টি মৌ। বিশ্বজোড়া পাঠশালা মোড়, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। কবি সুনির্মল বসুর এই কবিতা যেন সত্যি হয়ে ধরা দিয়েছে ডায়ানা ব্লিঙ্ক ও স্কট ব্লিঙ্ক দম্পতির ৩ মেয়ের জীবনে। মার্কিন এই দম্পতির ৩ মেয়ে, লুসিল, এডিথ ও হ্যাজেল। ২.৫ বছর ধরে পথই তাদের স্কুল। প্রতিদিনের ইঁদুর দৌড়ে জীবন ছেড়ে ২০২২ সালের জুলাইয়ে মেয়েদের নিয়ে পথে নামেন ডায়ানা স্কট দম্পতি। তারা তাদের এই যাত্রার নাম দেন ওয়ার্ল্ড স্কুলিং। উদ্দেশ্য বই থেকে পড়ে নয়, বাস্তব অভিজ্ঞতা থেকে শেখা। ৪১ বছরের ডায়ানা বলেন, তার মেয়েরা এখন বইয়ে পড়ার বদলে স্পেনের দক্ষিণে ফ্লামেঙ্কো নাচ শিখছে, অ্যাথেন্সে অ্যাক্রোপলিস দেখে গ্রিক পুরাণ পড়ছে, আবার মন্টেনেগ্রোর উপকূলে গিয়ে সমুদ্রের জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে হাতে কলমে অংশ নিচ্ছে। পরিবারটি প্রথম বছরে ২২টি দেশ ঘুরে ফেলেছে, আর সব মিলিয়ে এখন পর্যন্ত ৪০টি দেশ ভ্রমণ করেছে, যার মধ্যে মরক্কো, আইসল্যান্ড, গ্রিস, ভিয়েতনাম, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া উল্লেখযোগ্য। লোহার খাঁচার মধ্যে ছোট্ট একটি শিশু, গায়ে কোনো পোশাক নেই, কৌতূহল নিয়ে চারিদিকে তাকাচ্ছে। তাকে দেখে হঠাৎ থমকে দাঁড়ালেন পথচারীরা। কেউ কেউ ছবি ও ভিডিও করতে শুরু করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর শিশুটির বাবা ব্যাপক সমালোচনার মুখে পড়েন। ঘটনাটি ১৬ জুনের। ওই দিন চীনের হাইনান প্রদেশের একটি সড়কে লাল রঙের পিকআপ দাঁড় করানো ছিল। পিকআপের পেছনের খালি জায়গায় খাঁচার মধ্যে ওই শিশুকে দেখা যায়। দৃশ্যটি দেখে এক ব্যক্তি শিশুটির ভিডিও করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এই অবুঝ শিশুটির কি দুরবস্থা, মা বাবা এত নিষ্ঠুর কিভাবে হতে পারেন, তীব্র রোদে সে পুড়ে যেতে পারে, শিশুটি পাচারকারীদের হাতে পড়তে পারে। এমন আশঙ্কায় পথচারীরা বিষয়টি পুলিশকে জানায়। ঘটনার ২ দিন পর পুলিশ জানায় পিকআপটি দিয়াও নামের এক ব্যক্তির। তিনি ওই শিশুর বাবা। তার বাড়ি চীনের আরেক প্রদেশ হেনানে। তার স্ত্রীর নাম ইয়াং, তিনি শারীরিক প্রতিবন্ধী। ওই দম্পতির ৬টি সন্তান। দরিদ্র পরিবারটি ভ্যানেই বসবাস করে। ওই দিন তারা কাজের খোঁজে নতুন কোথাও যাচ্ছিলেন। চীনের একজন ব্যক্তির পেট থেকে ৫২ বছর পর আস্ত একটি টুথব্রাশ বের করা হয়েছে। ওই ব্যক্তির বয়স ৬৪ বছর। ১২ বছর বয়সে দাঁত মাজার সময় ব্রাশটি তার পেটে ঢুকে গিয়েছিল। দীর্ঘদিন পেটের ভেতর সেটি নিয়েই দিব্যি চলাফেরা করছিলেন। তবে সম্প্রতি পেটে তীব্র ব্যথা অনুভব করায় চিকিৎসকের শরণাপন্ন হতে হয় তাকে। শেষমেশ প্রায় ১ ঘন্টা ২০ মিনিট ধরে অস্ত্রোপচার করে পেট থেকে ব্রাশটি বের করেন চিকিৎসকেরা। ওই ব্যক্তির নাম ইয়াং, বাড়ি চীনের পূর্বাঞ্চলের আহুনি প্রদেশে। তিনি বলেন, কিশোর বয়সে টুথব্রাশটি গিলে ফেলার পর ভয়ে সে কথা আর মা বাবাকে বলতে সাহস পাননি। ভেবেছিলেন টুথব্রাশটি এমনিতেই গলে যাবে। তবে সম্প্রতি পেটের ভেতর অস্বাভাবিক কিছু টের পান। পরে হাসপাতালের চিকিৎসকেরা তার পাচনতন্ত্র পরীক্ষা করে দেখেন টুথব্রাশটি তার ক্ষুদ্রান্তে আটকে আছে। এরপর চিকিৎসকেরা এন্ডোস্কোপির মাধ্যমে ৮০ মিনিট সময় নিয়ে পেটের ভেতর থেকে ১৭ সেন্টিমিটার দীর্ঘ ব্রাশটি বের করে আনেন। গত ৩ বছরে রোগীর পাচনতন্ত্র থেকে হাসপাতাল কর্তৃপক্ষের অপসারণ করা দীর্ঘতম বস্তুগুলোর একটি ছিল এটি। দর্শক, এই ছিল আমাদের আজকের বিচিত্র বিশ্বে। জিএস নিউজ বিডির সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।